একটা দুটো তিনটে চারটে টিপের পাতা এঁকেছি আমি। প্রতি টিপের পাতা 8টা করে টিপ আঁকতে বলেছে। আর দেখো 8টা আমি এঁকেছি, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে প্রত্যেকটা টিপের পাতা 8টা করে আমি টিপ এঁকেছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার্থ একাডেমি। আজ আমরা আগের পড়া মনে করি। দেখো, ছবি আঁকি ও অঙ্ক করি, ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। আর দেখো, ছবিগুলো প্রথমে দেখবে, হিসেব করবে, তারপরে এই ফাঁকা ঘরগুলো লিখবে। দেখো, আমি এখানে এগুলো এখানে করে দিয়েছি, ছবি দেখে হিসেব করে। এখানে দেখো, টিপের পাতা আছে কয়টি? 5টি লিখেছি আমি। দেখো কটা, 1 2 3 4 5টা, সেখানে এখানে 5 লিখেছি, 5টি। প্রত্যেক টিপের পাতায় মানে কয়টি করে টিপ আছে? 10টি। আমি এখানে 10 লিখেছি, কারণ দেখবে দেখো কটা করে গুনছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 আর 1 10। তাহলে প্রত্যেকটা টিপের পাতায় কত করে টিপ আছে? 10টি করে টিপ আছে। মোট তাহলে কতগুলো টিপ হলো? তাহলে টিপের পাতা আছে কটা? 1 2 3 4 5টা, প্রত্যেক পাতা আছে 10টা। তাহলে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো, 5কে 10 দিয়ে গুণ করে হয়েছে 50টা। তাহলে মোট কটা টিপ হলো? তাহলে 50টা টিপ হলো। তাহলে মোট 50টি টিপ আছে। মা 2টি টিপ নিয়ে নিলেন, টিপ রইল 48টি। কেন 48টি? মা যদি 2টো টিপ নিয়ে নেয় তাহলে 50টা টিপ ছিল, 2টো টিপ তাহলে আমাকে বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে। তাহলে কটা টিপ হবে? 48টা। 48টা আর 2টা দেখো, 48 49 50, তাহলে 50টা হয়ে গেল। সেই জন্যে 2টো বাদ দিয়েছি, সেগুলো 48টি টিপ রইল। দেখো 2-এর অঙ্কটা আবার দেখো, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি, প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে উপরের মতো কাজ করি। দেখো, চাদরে কটি টিপের পাতা থাকতে? 4টে। 1 2 3 4 টিপের পাতা এঁকেছি আমি। প্রতি টিপের পাতা 8টা করে টিপ আঁকতে বলেছে। আর 8টা আমি এঁকেছি, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে প্রত্যেকটা টিপের পাতা 8টা করে আমি টিপ এঁকেছি। এবার দেখো, টিপ এঁকে উপরের মতন দেখো ছোটো ছোটো কাজ করে দিয়েছি। টিপগুলো নিয়ে বলছে, টিপের পাতা আছে কটি? 1 2 3 4টে, 4টি টিপের পাতা আছে। প্রতি টিপের পাতায় কটা করে টিপ আছে? 8টা করে ওখানে বলে দিয়েছে, এখানে লিখেছি 8টি করে টিপ আছে। তাহলে মোট কতগুলো হলো? তাহলে দেখো, 4টে টিপের পাতা আছে, প্রতিটি পাতা 8টা করে, তাহলে গুণ করতে হবে, গুণ করে বার করতে হবে। 4 8 32, তাহলে মোট 32টি টিপ আছে। আর এখানে করে দিয়েছি। করে দেখো, ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। ছবি দেখবো, এখানে হিসেব করে এই ফাঁকা ঘরগুলোতে লিখতে হবে। আমি আগে থেকে লিখে রেখে দিয়েছি। দেখো, গাছে আম আছে কত থোকা? আমি লিখেছি 7 থোকা। কেন? এখানে গুনে 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 করেছি। দেখো 1 2 3 4 5 6 7, দেখো 7 থোকা আম আছে। প্রত্যেক থোকায় কতগুলো করে আম আছে? আমি লিখেছি 3টি আম আছে। তাহলে দেখি প্রত্যেক থোকায় কটা আছে? 1 2 3টে, তাহলে প্রত্যেক থোকায় 3টে করে। দেখো প্রত্যেক থোকায় 3টি আম আছে। গাছে তাহলে কতগুলো মোট আম আছে? তাহলে কী করতে হবে? একইভাবে করতে হবে, গুণ করতে হবে। তাহলে গাছে আম আছে 7 থোকা, তাহলে প্রত্যেক থোকা যেহেতু 3টে করে আছে, তাহলে 3 7 কত হলো? 21টি আম আছে। 3 7 21টি আম আছে। তাহলে গুণ করে বার করলুম। তাহলে গাছের তলায় কতগুলো আম পড়ে আছে? দেখো 1 2 3টে আম পড়ে আছে, আর এখানে 3 লিখেছি। গাছের তলায় 3টি আম পড়েছে। তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল কতগুলো? তাহলে গাছে আম ছিল দেখো 21টা। এবার এই 3টে আম যদি আবার উপরে তুলে দিই, তাহলে এই 3টে আম পড়ে গেছে। মনে করো এই 3টে আম পড়ার আগে এই 3টে আম উপরে গাছে ছিল, তাহলে 21টা 3টে কত হবে? 21 22 23 24টা। তাহলে কী করতে হবে? তাহলে 21টা আমকে যোগ করতে হবে। 21টা আম প্লাস মানে যোগ চিহ্ন এই 3টে আম। তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল 24টি। আর দেখো এখানে করে দিচ্ছি, 21টা ছিল গাছে, আর এই 3টে পড়ে গেছে। 3টে যদি না পড়ে তাহলে গাছের উপরে থাকতো, তাহলে 3টে গাছের উপরে ছিল। তাহলে 21টা যুক্ত 3টে, তাহলে কত হলো? 24টা। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।